হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখানে কিন্তু আজকের কিন্তু দাদার বাড়ি ঠাকুর ভাসান। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ভেবেছিলাম সত্যি আজকে আমার মুডটা অনেকটাই অফ ছিল, কেননা আমি ভেবেছিলাম সত্যি কোনো ভিডিও আমি করব না। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, অল্প অল্প ক্লিপ নিতেই পারি। তো এবার দাঁড়িয়ে থেকে থেকে আর কি করব, সেই জন্য ভিডিওটা করলাম। আর দেখো, বরণ করার জন্য কিন্তু আমি সব জায়গায় হাজির, সেটা তোমরা ভালো করেই জানো। তো একটা কথাই বলবো, মানে সত্যি কথা কী বলবো আমি নিজেও জানি না, কিন্তু 100টা বন্ধু থাকার থেকে আমি মনে করব একটা বন্ধু থাকুক, কিন্তু সেটা মনের মতোই থাকুক। কেননা 100টা বন্ধুর মধ্যেও কিন্তু এমনও বন্ধুরা আছে যে কিনা মানে কুটকাচালি এর কথা তাকে এগুলো বলতে মানে করতে ভীষণ ভালোবাসে। তো ঠিক আছে, সেই ধরনের মানুষ অনেক আছে, আর আমার লাইফেও সেই ধরনের মানুষ এসেছিলো। তো আমার বন্ধুর মুখের দিকে একটু তাকিয়ে নিলাম, তার একটা কারণ আছে। আমার বান্ধবী বলছে যে মা তারার কাছে চা, জানে এবার তোর একটা মেয়ে হয়। তো সেটাই হচ্ছে কথা, এরমভাবে ওই জন্য একটু মুখের দিকে তাকিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছিল বলে মুডটা কিন্তু একদমই অফ। সেই জন্য দেখো, আমি মানে বরণ করতে এতটাই ভালোবাসি। সবাই কিন্তু আজকে লাল সাদা শাড়ি পরে এসেছে, বাট আমি পরিনি, মানে ইচ্ছেই ছিল না। আমি সত্যি কথা বলতে আমি ঘরে বসেই ছিলাম মুড অফ করে। তো বৌদি ফোন করেছে, দাদা ফোন করেছে যে কেন তুমি ঘরে বসে থাকবে, তুমি চলে এসো রেডি হয়ে, ঠাকুর কিন্তু বরণ করতে হবে। তো যাই হোক, যেইভাবে হোক আমাকে ওরা নিয়ে এসেছে বলে। তো একটা জিনিস কি জানো তো, যাদের কাছে আশা করি, মানে করি না বলতে পারো, যে তারা এই জিনিসটা করতে পারে বা এইরকম ব্যবহার করতে পারে, তারাই কিন্তু এই ব্যবহারটা, এই রূপটা দেখিয়ে দেয়। তো তেমনই হয়তো মানে তোমাদের দাদাভাইয়ের কাছে কোনো দিন তো খারাপ ব্যবহার আমি পাইনি, সেই জন্য না আমার ভালো লাগে না যখন ও একটু খারাপ ব্যবহার করে কিংবা কোনো খারাপ কথা বলে। তো সেই কারণেই তারপরে দেখো, বরণ টরণ করে তো সিঁদুর খেলা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই ডান্স করছে, আমি এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে ওদের একটুখানি করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মুডটা তখনও অফ হয়ে আছে জানো তো। দেখো, এই দিদিভাই আসছে, আমাকে এসে টেনে নিয়ে গেল যে চল, মুড অফ করে কেন দাঁড়িয়ে থাকবি। হ্যাঁ, তো সবাই অনেক বোঝালো যে ও যদি আনন্দ করতে পারছে, ও যদি সব কিছু করতে পারে, তুই কেন পারবি না। তো ওটাই হচ্ছে একটা কথা, যে বন্ধুবান্ধব থাকুক, হ্যাঁ মানে থাকার মতো থাকুক। আর সত্যি কথা বলতে এখন আমার অত বন্ধুবান্ধব করতেও ভালো লাগে না, কেননা অনেক বন্ধুবান্ধব করেছি আর বাঁশও অনেক আমি খেয়েছি। তো সেই কারণে তো বন্ধুবান্ধব থাকার মতো থাকুক। আর বেস্ট বলেই যে বেস্ট হয় এমন কোনো কথা নেই। হ্যাঁ, বেস্ট হওয়ার জন্য একটা বিষয় থাকে, তো সেটা সবাই হতে পারে না। তো চলো, অনেক ভাট বকে দিলাম। এখানের মায়ের কিন্তু কনকাঞ্জলিও নেওয়া হয়ে গেছে। তো এখানে দাদা এখন মাথার মধ্যে নিয়ে নিল মাকে। তো চলো, এরপরে কিন্তু ঠাকুর বিসর্জন দেওয়া হবে। তো তারপরে আমার বন্ধুবান্ধব অনেক বোঝানোর পরে কিন্তু আমার মানে মুডটা একটু ঠিক হয়েছে, যে হ্যাঁ, যেহেতু 12টার আগে ঠাকুর ফেলতে হবে, মঙ্গলবার পড়ে যাবে, সেই কারণে কিন্তু আগে ঠাকুর ফেলে দিয়ে তারপরে কিন্তু আমাদের সবাই আনন্দ করবে। কেননা দেখো, সবাই কাছ থেকে এসে তারপরে কিন্তু আনন্দ করা হয়। আর আমাদের কিন্তু মানে আমরা এই দাদা আর হচ্ছে আমার ওই বান্ধবী, এই 3টে ফ্যামিলি যখন আমরা একসাথে হই, জানি না কি করে সময় কাটতে কাটতে যে কখন 3টে বেজে যায়, 2:30 বেজে যায়, বুঝতেই পারি না। হ্যাঁ, তো 2:30 3টের আগে আমরা কেউ বাড়ি ফিরতে পারি না। আজকেও কিন্তু ঠাকুর ভাসানের দিনও সেম হয়েছে, আমরা বাড়ি যেতে যেতে 3:45 বেজে গেছে, এরকম একটা ব্যাপার। তো চলো, সবাই তো আর সব মানে জায়গাটা নিতে পারে না, তাই না? মানে কথাই বলে যে এমন এমন সময় আসে যে আপন লোকেরাও পরের মতন ব্যবহার করে, আর পর কিন্তু আপনের মতন মানে হয়ে যায় কিংবা ব্যবহার করে আর কি। তো সেটাই হচ্ছে কথা। তারপরে দেখো, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানটা মায়ের বিসর্জনের। আর মায়ের পা দুটো কী ভালো লাগছে, তাই না? তো এখানে কিন্তু বৌদিদের ঘরের সামনেই কিন্তু এই পুকুরটা ছিল, তা বেশি দূরে যাওয়া হয়নি। এই ঘরের সামনেই কিন্তু পুকুরে কিন্তু সবাই মিলে ঠাকুরটাকে ভাসিয়ে দিল। আর দেখো এর অবস্থা দেখো, যত পেরেছে জল খালি তুলে কিন্তু ছুঁড়ে মেরেছে। তো তারপরে কিন্তু ঠাকুর ভাসিয়ে দেওয়া হলো, দিয়ে কিন্তু এবারে কিন্তু আমাদের সেই আনন্দ কিন্তু শুরু হবে। এখন 12টার একটু আগে, মানে 12টা বাজতে যায় আর কি, 5 মিনিট বাকি ছিল, তার মধ্যে ঠাকুর ফেলে দেওয়া হয়েছে। তারপরে তো বন্ধুদের রিকোয়েস্ট, এবারে কিন্তু আমিও অনেকটা মজা করেছি, যেটুকু সময় মজা করেছি বন্ধুরা অনেকটা মজা করেছি। কেননা আমিও ভাবলাম যে হ্যাঁ, ও যদি আনন্দ করতে পারছে, ওর যদি মানে বলে খুশি রয়েছে, তাহলে আমি কেন পারবো না। তো সেটাই আমার বন্ধুরা ওটাই বোঝালো যে হ্যাঁ, ও যদি পারছে তুই কেন পারবি না।
আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া অশান্তি লেগেই থাকবে, তাই না? তো সেই সব বিষয়ে আর আনন্দটা তো আর প্রত্যেক দিন হবে না। তো চলো সেই সব বিষয়ে না ভেবে না এ করে, তো একটা দিনের জন্য একটু আনন্দ করেই নিলাম। আর আমাদের আনন্দ তো লেগেই আছে, তাই না? তো তারপরে দেখো দুজনে একেবারে পাগলির মতন নেচেই চলেছি। তো যাই হোক, আনন্দ করলাম, অনেক মজা হলো সবাই মিলে। যেটুকু সময় আনন্দ করতে পেরেছি অনেকটাই মজা করেছি আর কি। তো একটা জিনিসই খুব খারাপ লাগে, কেউ কখনো ভুল করলে মানে স্বীকার করে না। হ্যাঁ, যে ভুলটা ধরিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু সে স্বীকার করতে চায় না যে হ্যাঁ হয়তো আমার এই ভুলটা হয়ে গেছে। তো তেমনই। তো তারপরে দেখো নাচা গানা করলাম তো অনেক, তারপরে খাওয়া দাওয়া। ওই দিদিভাইকে ছাড়তে যাচ্ছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু ওনার মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে সেই কারণে। কিন্তু আমরা, উনি থাকে চিংড়ি ঘাটা। তো দেখো সবাই কিন্তু আমরা খুব মজা করতে করতে কিন্তু গেছি বন্ধুরা। তো তারপরে ওনাকে ছেড়ে দিয়ে এসে আমরা এখন গিয়ে ডিনার করে তারপরে এখন আমরা বাড়ি ফিরবো। তো চলো দিদিভাইকে ছেড়ে দিয়ে আসি। এখানেও দিদিভাই ছিল, ওর মেয়ে ছিল আর কি, সেই কারণেই কিন্তু আমাদের ছাড়তে আসা। সবাই মিলে একসাথে এসেছি বেশ মজা করতে করতে, জানো তো। অনেকটা রাত, রাস্তাটা পুরো ফাঁকা, একদম সেই লাগছিল। হ্যাঁ, কি আর বলি। তো বন্ধুরা সব একসাথে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো সেই রকমই খুব মজা করতে করতে কিন্তু গেছি। তো দেখো বৌদি তো খুব মজা করছে ক্যামেরার সামনে এসে। হ্যাঁ, বৌদি কিন্তু চট করে ক্যামেরার সামনে আসে না, আজকের এলো। তাই বলছে যে কী রে তুই, তোরা তো আমাকে রিলসও বানিয়ে নিলি। তো সবাই একসাথে হলে যেটা হয় আর কি, সেটাই হয়েছে। তো দেখো সবাইকে এখন দিদিভাইকে বাড়ি দিয়ে আসছি, বাড়ি দিয়ে এসে কিন্তু আমরা নিজেরাও বাড়িতে চলে যাবো। বৌদি বলছিল যে তোরা সবাই এখানেই থেকে যা, কিন্তু সেটা আর হবে না। তো চলো বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার।